আইতেছি। কে আইছে? যা বাইর থেকে বড় ডিশ নিয়ে আইগা। আল্লাহ, মাছ থল লাগবো না। আর আমি তো এখনো জাল রেডি করা হয় নাই, ডিশ দিয়ে কি করবি? আরে সারা, তুই জাল দিয়ে কি করবি? ওইদিকে চায়া দেখ খালি। আল্লাহ, ইতির মাছ তো কই পেলি? কই পাইছে এটা দেয়ার বিষয় না তো, তাড়াতাড়ি ডিশ নিয়ে আয় না। আরে ডিশ তো নিয়ে আমুই, একটা কাম করতে বাচ্চা তাড়াতাড়ি মশলা মশলা রেডি করগা। আজকে মাছ ভাজা খামু, বুনা খামু, তুই তাড়াতাড়ি বাজ যা। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে মাছগুলা নিয়ে আয়, আমি বাজ্জা মশলা বাটতাছি। যা যা। আজকে মাছ রে, আজকে কম কম একটু পায়া। মা, দেখছো কতটি মাছ, এই মাছ আমরা খামু আর বাজার বেচবো। না রে বাবা, ওই মাছ তুই নিস না। কে তোমার কি মাথা খারাপ হয়েছে? এই মাছ নিব না কে? বাবা রে, আমি তোর ভালোর জন্য কইতাছি, ওই মাছ নিস না। জানোস কি হইছে? তোর বোন বিথি, ওর ভিতরে না মনে কোনো জিন কিংবা পেট নিরাত্তা বর করছে। আমি নিজের চোখে দেখছি ওর হাত তো লম্বা হইয়া ওই পুকুরের নিচে এমনি হাত দিয়ে ওই মাছ তুলে নিয়ে আসে। বাবারে তুই ক, এরকম কি করে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব? তুই মাছ কিনিস না, তোর ক্ষতি হইব। আল্লাহ, তুমি এটা কি কইতেছ? তুমি কি রোজের মধ্যে থাকে তোমার মাথা মতো খারাপ হয়েছে নাই? তুই আমারে বিশ্বাস কর। না, আমি এটা বিশ্বাস করি না। তোমার আমার মিশা কথা খারাপ আছে। আরে বাবা, আমি নিজের চোখে দেখছি, কইলাম তো। আচ্ছা ঠিক আছে, আমার কথা তোর বিশ্বাস করতে হইব না। তুই এক কাম কর, তোর বোনের সামনে না একটা আয়না নিয়ে ওর মুখের সামনে ধরবি, দেখবি তাহলে এই সত্য না মিথ্যা প্রমাণ পাবি। তাই এই আমি তাহলে বাদ যাম। চল। আও তাড়াতাড়ি আও। এই খাও, আমি এনে খারু, তুই যা আয়না নিয়ে যা। আচ্ছা মা, আয়না নিয়ে আইছি। ভিতরে রাখ দে, এটা লোকে রাখ। বিধি বিধি, এই মুগা কি হয়েছে মা? আইসস খারা কি এটা? দই। তোর লগে না কিছু কথা আছে, একটু সাইডে চল। আমার সাথে আবার কিছু আচ্ছা চলো। চল। মামা, কই নিয়ে যাইতেছো? কোন নাকি কিছু? তোরা নিয়ে নালা উত্তর পাড়া যাবো, সেখানকার কাহাগর বাড়ি। কি কইতাছো এগুলো তুমি? না, আমি ওই বাড়িতে কোনোভাবেই যাবো না। কে যাবি না কে? তুই জানিস না ওই বাড়িতে যাওয়ার পর ওরা যখন শুকনা মরিচ গরম করে আমার নাকে ডলবে, তখন আমার কি অবস্থা হবে জানিস তোরা? তোর মরিচের ভয় কি? কোন দিন ক সত্যি করে কবি? আমি হইলাম মাইসাজিন, তোর শাশুড়ির মৃত আত্মা। আমি বিথির উপরে ভর করেছি। তুই তোর শাশুড়ির উপর যেসব অত্যাচার করেছিস সেই সবের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এখানে এসেছি। তোর ছেলে তোর পুরো পরিবারের ঘাড় মোটকে খেয়ে ফেলবো আমি।